রমজানকে সামনে রেখে বাজারে খেজুর, ছোলা, চিড়া, মুড়ি ও গুড়ের দাম স্বাভাবিক থাকলেও ভোজ্য তেলের বাজারে অস্থিরতা কমছে না। দোকানিরা বলছেন, রোজার মাসে বাড়তি চাহিদার কারণে কিছু পণ্যের দাম বেড়েছে, তবে বাজারে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের সরবরাহ ভালো। এদিকে খুচরা বাজারে চাহিদার তুলনায় ভোজ্য তেলের সংকটে কারসাজির অভিযোগ ক্রেতা সাধারণের। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। বাজারে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের সরবরাহ ভালো থাকলেও রোজা শুরুর আগেই চাহিদার বিপরীতে বাড়ছে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। একটু তো রোজার আগে বাড়ছে, যেটা সপ্তাহখানিক আগে যেটা ছিল সেটা থেকে হয়তো 10-15% বেড়েছে। রমজান মাসে যে কোনো জিনিসই ঊর্ধ্বগতি থাকে। অন্য সিজনাল যে জিনিসগুলো আছে যেমন সবজি, কাঁচামরিচ, এইগুলো নিয়ন্ত্রণে আছে মোটামুটি। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কাঁচা সবজি পণ্যের মধ্যে আলু, টমেটো, শসা ও বেগুনের দাম না বাড়লেও বেড়েছে লেবুর দাম। বাড়ছে 80 টাকা, আগে 40 টাকা আলি, এখন 60 টাকা 80 টাকা আলি। গ্র্যাজুয়ালি বাড়ছে, প্রতিদিন একটু একটু করে বেড়ে প্রায় ডাবল হয়ে গেছে। এটা সিজনের লেবু না, এজন্য যত্ন করে রাখছে, রমজান মাস আইলে একটু টাকা পয়সা কামাইবো। রোজার মাসে চাহিদার বিপরীতে ছোলা, মুড়ি ও গুড়ের দাম অপরিবর্তিত থাকলেও খেজুরের বাড়তি দামে বিরক্ত ক্রেতা সাধারণ। 800 টাকা, 1200 টাকা, 2000 টাকা, এটা মনে হয়েছে আরেকটু এখন কম আশা করেছিলাম। কত টাকা করে বাড়ছে কেজিতে? কেজিতে 100 টাকার উপরে বাড়ছে। খেজুরের ক্ষেত্রে যেটা দেখলাম হচ্ছে কি, সবার কথা হচ্ছে ভাই আজকে নিয়ে নেন, আগামীকালকে রমজান শুরু হলে কিন্তু খেজুরের দামটা বাড়বে। সেরা মুড়ির দাম যেমন ছিল তেমনই, কোনো কমনও বাড়াও না। বাজারে সরবরাহ ভালো থাকায় আগের দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল, তবে প্রয়োজনের তুলনায় সরবরাহ না থাকায় অস্বস্তি বেড়েছে ভোজ্য তেলের বাজারে। তেল কোম্পানি দেয় না আমাদের, মাত্র 1 কার্টন করে তেল দেয়, তেল লাগে 20 কার্টন 30 কার্টন, শুধু 1 কার্টন করে তেল দেয়। এছাড়া আমাদের দেয় 2 কার্টন 3 কার্টন, 3 কার্টন তেল দিয়ে আমার কিচ্ছু হয় না। সয়াবিন তেলটা কিন্তু বিশেষ একটা সিন্ডিকেট কাজ করতেছে এখানে, বিশেষ করে রমজানে আসলে বা বিভিন্ন আপনার ধর্মীয় অকেশনগুলোতে কিন্তু আমরা কিন্তু সয়াবিন তেলটা পাই না। এই ছাপারগুলা করি তো আমরা যারা যারা আমরা ভোক্তা, তারা আমরা ছাপার করি, তো এই জায়গাটাতে উচিত রেগুলেটরি অথরিটির অনেক বেশি কন্ট্রোল করা। এদিকে রমজানকে সামনে রেখে মাছ, মাংস ও ডিমের বাজার স্বাভাবিক থাকলেও বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি ছিল 180 টাকা করে, আজকে 200 টাকা করে। আগে আমরা দেশি মুরগি কিনছি 540 টাকা, 20 টাকা, 30 টাকা কেজি, আর আজকে এই মুরগির বাজার হয়ে গেলে আমরা 660 টাকা কেজি কিনছি দেশি মুরগি। শেখ আলী, বিটিভি নিউজ।